আসসালামু আলাইকুম। আমি মিতু। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমার ভয়েসটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সুস্থ নেই। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, গতকাল রাতে তো জ্বরও এসেছিল। তো ভিডিও শুরুতেই আজকে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন, আশা করি ভালোই লাগবে। আজকে ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না। এর মধ্যে কিন্তু সকালের নাস্তা করে নিয়েছি, ওগুলো কিন্তু ভিডিও করিনি। তো হঠাৎ করে এখন মনে হলো একটু ভিডিও করে রাখি। এর মধ্যে এডিট করতে না পারলেও পরে এডিট করে এই ভিডিওটা দিয়ে দিব। নর্মালি আমি সকালের দিকে চা কফি খাই না। আজকে যেহেতু ঠান্ডা লেগে আছে তাই ভাবলাম নাস্তার পরে একটু কফি খেয়ে নিই। আর কফিটা কিন্তু একদমই শর্টকাটে বানিয়েছি। শুধু গরম পানি করে নিয়েছি। আর গরম পানিতে শুধু রেডি কফি মিক্সটা দিয়ে দিয়েছি। আর শরীরটা এতটাই খারাপ ছিল, আজকে রান্নাবান্না কিছুই করতে ইচ্ছে করছিল না। এর মধ্যেই কিন্তু বেলা 12টা বেজে গেছে। আয়নকে স্কুলে রেখে আয়নের বাবা বাজার করে নিয়ে এসেছে। এখানে 2 রকম মাংস নিয়ে এসেছে, গরুর মাংস আর মুরগির মাংস। মুরগির বুকের মাংসটা যেহেতু সপ্তাহে 4 দিন আমাদের লাগে, ওই জন্য মুরগির মাংসটা একটু বেশি করে নিয়ে এসেছে। এই মাংসটা দিয়ে আমাদের 1 সপ্তাহ চলে যাবে। আর গরুর মাংস এখানে 1.5 কেজির মতো মাংস আছে। গরুর মাংসটা আমি 2 দিনের জন্য ভাগ করে রেখে দিব। আমরা যেহেতু মাত্র 3 জন মানুষ, এই মাংসটা কিন্তু আলু দিয়ে রান্না করলে আমাদের হয়ে যাবে। আমার বাসায় অতিরিক্ত জিনিস আনলেও আমি যে অতিরিক্ত খেয়ে সব শেষ করে দিব, নষ্ট করে দিব, ওই জিনিসটা কিন্তু আমার মধ্যে একদমই কাজ করে না। কারণ আমি কষ্টের সময়ও দেখেছি, ভালো সময়ও দেখেছি। এজন্য আমার কাছে মনে হয় সাশ্রয় করে চলাটাই বুদ্ধিমানের কাজ। কিছু কিছু আপুদের ভিডিওতে দেখি, তারা বলে শূন্য থেকে সংসার শুরু করেছিল। আর ধীরে ধীরে কিন্তু সংসারের পূর্ণতা পেয়েছে, পরিপূর্ণ সংসার হয়েছে। তবে আমার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমি যখন সংসার শুরু করি, তখন আমার সংসারে মোটামুটি অনেক কিছুই ছিল। তবে সেগুলো ছিল অনেক অনেক পুরনো, প্রায় 30-35 বছর আগের পুরনো। আর এত বছর ব্যবহার করা জিনিসগুলো কিছু কিছু তো ভেঙেও গিয়েছিল। ওগুলো নিয়েই কিন্তু আমি সংসার শুরু করেছি। তবে ধীরে ধীরে আমার সংসারের জিনিসপত্রের পরিবর্তন এসেছে। ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমি সব কিছুই করতে পেরেছি মনের মতো। তবে আমার সংসারে এখনও সেই পুরনো কিছু কিছু ফার্নিচার আছে। ধীরে ধীরে ওগুলোও চেঞ্জ করব। আবার কিছু কিছু জিনিস হয়তোবা স্মৃতি হিসেবে রেখে দিব। আমার বিয়ের পরে আমি যেহেতু আমার শাশুড়িকে পাইনি, তাই আমার শাশুড়ির কিছু জিনিস আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। হোক সেগুলো ভাঙা, হোক সেগুলো পুরনো, ওগুলোর সাথে কিন্তু আয়নের বাবার অনেক আবেগ জড়িয়ে আছে। কারণ সেগুলো তার মায়ের পছন্দের জিনিস। আসলে ভালোবাসা, সুখ এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। এগুলো কিন্তু উপলব্ধির বিষয়। তো আয়নের বাবার যে অনুভূতিটা, ওটা কিন্তু আমি ফিল করতে পারি। তার মায়ের প্রতি ভালোবাসা থেকে কিছু কিছু ফার্নিচার কিন্তু আয়নের বাবা বাদ দিতে চায় না। তো আমিও ভেবেছি ওগুলো বাদ দেওয়ার কথা বলবো না। অনেকে এসে বলে যে নতুন বাড়িতে এই ফার্নিচারগুলো কেন রেখেছো? তো উত্তরে আমি তেমন কিছু বলি না, শুধু হাসি। কারণ আমি যদি মানুষকে বুঝাতে যাই, মানুষ কিন্তু এগুলো বুঝবে না। আর আমি কিন্তু এর মধ্যে মাংসগুলো গুছিয়ে ফ্রিজে উঠিয়ে রেখেছি। আর আজকে যেটুকু মাংস রান্না করব, ওইটুকু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্না বসিয়ে দিব। সাধারণত মুরগির বুকের মাংসটা আমি রাতের বেলায় রান্না করে থাকি। তবে যেহেতু আজকে একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, ভাবলাম দুপুরবেলায় রান্না করি। আর এর সাথে খিচুড়ি করে নিলেই হয়ে যাবে। মুরগির বুকের মাংসটা আয়নের বাবা যেহেতু একদমই কম তেল মশলায় খায়, সেহেতু আমি কিন্তু কম তেল মশলাই এখানে রান্না করছি। আর এত কম তেলে রান্না করতে গেলে মুরগির মাংসটা মাখিয়েই রান্না করতে হয়। মশলা কষিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন হয়। সেজন্য আমি এইভাবে মাখিয়েই রান্না করি। এটা খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালো লাগে। আপনারাও একবার এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এইভাবে রান্না করে খাওয়ার পরে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও আমার ভিডিওটি দেখছেন তবে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন।
যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। মসলাগুলোকে আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর মাংস দিয়ে তারপরে আবারও ভালোভাবে মসলার সাথে মিশিয়ে নিব মাংসগুলোকে। মাংসটা চুলায় রান্না বসিয়ে তারপর কিন্তু আমি খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর এই যে লাল চালটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু আজকে খিচুড়ি রান্না করব। এই চালটাকে কি চাল বলে আমার জানা নেই। কেউ যদি এই চালটার নাম জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। ওই চালের সাথে কিছুটা ডাল দিয়েছি। চাল আর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। সাধারণত প্রতিদিন আমি ইন্ডাকশন চুলাটাতেই রান্না করি। তবে আজকে কিন্তু ২ টা চুলাতেই রান্না বসিয়ে দিব যেন ঝটপট রান্নাটা হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু প্রায় ১:৩০ টার মতো বেজে গেছে। আয়নের বাবা চলে আসবে বাসায় খাওয়া-দাওয়া করার জন্য। এজন্য ২ চুলায় রান্না বসিয়ে ঝটপট রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। গতকাল মার্কেটে যে কেনাকাটা করতে গিয়েছিলাম, তখন আসার সময় কিন্তু কিছু গ্রোসারি আইটেমও নিয়ে এসেছি যেগুলো আমার প্রয়োজন ছিল। তবে শরীরটা খারাপ থাকার কারণে আর গুছিয়ে রাখতে পারিনি। এজন্য ভাবলাম আজকেই গুছিয়ে ফেলি। যেহেতু হাতে আজকে তেমন কোনো কাজ নেই। কাজ নেই বললে ভুল হবে, কাজ আছে তবে আজকে পরিশ্রমের কোনো কাজই আমি করব না। যেহেতু রাতে জ্বর এসেছিল তাই শরীরটা কিন্তু ভালো লাগছে না। আর নুডলস আনার পরে আমি কিন্তু এই বক্সটাতেই নুডলসগুলো গুছিয়ে রাখি। এতে করে কিন্তু এলোমেলো হয়ে থাকে না, দেখতে ভালো লাগে। গতকাল কিন্তু আমি এই স্যুপগুলোর ভুসি, ২ রকম বাদাম, কিশমিশ আর সাথে ম্যাগি নুডলস নিয়েছিলাম। এর সাথে কিন্তু স্টিক নুডলসটাও নিয়েছিলাম। সাথে নিয়েছিলাম পোলাওয়ের চালের খুদ, আস্ত ধনিয়া আর ময়দা। ময়দাটা আমার তেমন একটা লাগে না কারণ আমি তো ফ্রোজেন রুটি পরোটাই কিনি। আর এই তো এখানে বাসায় কিন্তু তোকমা ছিল, ওগুলো আমি এই স্যুপগুলোর ভুসির সাথে মিক্স করে দিলাম। আমি গতকাল অল্প পরিমাণে পোলাওয়ের চালের খুদ কিনেছিলাম। কারণ এখন দেখছি সবাই খুদের বোয়া ভাতটা খাচ্ছে সাথে বিভিন্ন রকম ভর্তা। তো সবার দেখে দেখে আমারও একটু খেতে মন চাইলো। তবে আমি এর আগে কখনো খুদের বোয়া ভাতটা রান্না করিনি। জানি না কেমন হবে আমার রান্নাটা। তবে আশা করি খুদের বোয়া ভাত দিয়ে ভর্তা খেতে ভালোই লাগবে। কারণ এমনিতেই তো ভর্তা ভাত খেতে ভালো লাগে। সেখানে পোলাওয়ের চালের তো আলাদা একটা টেস্ট থাকে। তো আমি ভেবেছি যেদিন খুদের বোয়া ভাতটা রান্না করব, ওইদিন পাটায় বেটে কিছু ভর্তা বানাবো। যেমন কালো জিরা ভর্তা, শুটকি ভর্তা এগুলো বানানোর চেষ্টা করব। শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা এগুলো খেতে যেমন মজার, তবে বানানোটা একটু কষ্টকর। খাবারের ক্ষেত্রে আমার আর আয়নের বাবার পছন্দটা কিন্তু অনেকটা একরকম।
ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।